আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম বিডি টিউটোরিয়াল কর্নারে। তো গত দিনের আমরা অটোডেস্ক 3ds max 2016 এর ইন্টারফেস সম্পর্কে জানতে পেরেছিলাম। তো আজ একটু অ্যাডভান্স লেভেলে যাব, তবুও এটাও বেসিক, বাট ইন্টারফেস জানার পরে এখন কিছু তো করতে হবে। তো আমরা আজকে সেটা করব। হাতের ডান পাশে কমান্ড প্যানেল দেখতে পাচ্ছেন। এই কমান্ড প্যানেল ব্যবহার করে কিভাবে মডেল বানাতে হয় তা আজ আমরা আজকে শিখব। প্রথমেই একটি সহজ মডেল দিয়ে শুরু করি। একটি টেবিল কিভাবে বানাতে হয় তা আমরা আজকে শিখব। তো নর্মালি টেবিলের কি থাকে? নর্মালি টেবিলের উপরের অংশ, চারটা পা, এই তো। সো টেবিল বানানোর জন্য আমাদের ফার্স্টেই প্রয়োজন একটি বক্স। আমরা বক্সটি সিলেক্ট করলাম এবং আমাদের টপ ভিউ পোর্টে যারা আগের টিউটোরিয়ালটি দেখেনি অবশ্যই দেখে নেবেন কোনটা টপ ভিউ পোর্ট, তাই সেখানে আপনি বেসিক সব ইন্টারফেস সম্পর্কে বেসিক সব জিনিস জেনে যাবেন। আমাদের ডিসক্রিপশনের আছে। তো টপ ভিউ বানানোর পরে আমরা দেখতে পেলাম যে পার্সপেক্টিভ ভিউতে আমাদের টেবিলের উপরের অংশটা চলে এসেছে। আমরা যদি একটি টেবিল টপ ভিউ থেকে দেখি তখন এইরকম চতুর্ভুজের মতো মনে হয়। এবার আমরা নর্মালি জানি যে একটি টেবিলের চারটা পা থাকে। সো আমরা এখন চারটি পা বানাবো। এটাও আপনি অনেক কিছুতেই বানাতে পারেন, বাট আমরা এখন বক্স দিয়েই বানাবো। ওকে, চার কোণায় চারটা পা। তো আমরা চার কোণায় চারটি পায়া দিয়ে বক্সটি মানে চারটা বক্স নিয়ে চারটা পা বানাবো। তো আমি এখন একটা বক্স নিচ্ছি, কর্নারে আমি একটা পায়া বানালাম এবং আমি আমাদের হাইটটা ইচ্ছা মতো যতটুকু লাগে দিলাম, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমরা দেখলাম যে আমাদের টেবিলের একটি পার কাজ হয়ে গিয়েছে। তো যেহেতু একটি টেবিলের চারটি পা থাকে, সো আমাদের চারটা পা বানাতে হবে। আমরা এখন বক্সটি সিলেক্ট করি, ওটা সিলেকশন টুল সিলেক্ট করি। এবার এটাকে কপি করতে হবে। অনেক উপায়ে কপি করা যায়, তো তার মধ্যে সহজ একটি উপায় হচ্ছে বক্সটি কপি করব। আমি যে বক্সটি কপি করব সেই বক্সটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমার এতগুলো অপশন আপাতত দরকার নেই। সো আমরা এখানে একটা ক্লোন নামে অপশন পাবো, দেখতে পাচ্ছেন ক্লোন নিয়ে ক্লোন সিলেক্ট করলে আপনি একটা উইন্ডো পাবেন। সেখানে হচ্ছে কপি অপশনে ক্লিক করে আপনি ওকে প্রেস করলে কপি হয়ে যাবে এবং কপিটা হচ্ছে ওই বক্সের উপরে। সো এখন আমরা বুঝতে পারছি না যে বক্সটা কপি হয়েছে কিনা। তো আমরা সিলেক্ট করে আমরা যদি সরিয়ে ফেলি ওয়াই অ্যাক্সিসে, দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড পার কাজও হয়ে গিয়েছে। এখন আমার ডান পাশে আরো দুইটা পা লাগবে। সো আমরা দুইটা একসাথে সিলেক্ট করে নিলাম, আবার রাইট বাটন ক্লিক করলাম, ক্লোনে প্রেস করলাম এবং কপি, ওকে। আবারও কপি হয়ে গিয়েছে, কিন্তু এর উপরে হয়েছে। এখন এক্স অ্যাক্সিসে আমি সরিয়ে ফেলি এবং সরিয়ে যেখানে বসানো প্রয়োজন সেই অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। আমরা একটু পার্সপেক্টিভ ভিউটি বড় করে দেখি। সুন্দর একটি টেবিল আমাদের হয়ে গিয়েছে। টেবিলকে আরেকটু সুন্দর করার জন্য বা আরেকটু মজবুত করার জন্য আমরা অনেক সময় দেখেছেন যে দুইটা পায়ের মাঝখানে একটা স্ট্যান্ড থাকে, দুই পায়ের মধ্যে একটা জয়েন্ট থাকে, এবং এখন আমরা তাহলে ওইটা নিয়ে কাজ করি টেবিলটাকে মজবুত করার জন্য। টপ ভিউ পোর্টটি সিলেক্ট করলাম, আবার আরেকটি বক্স নিলাম এক পায়া থেকে আরেক পায়া পর্যন্ত, ওকে। ক্লিক করে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে
টেবিলের একদম টেবিল বরাবর হয়ে গিয়েছে, তো বক্সটি নিচে নামাতে হবে। সো আমরা পার্সপেক্টিভ ভিউ থেকে জেড এক্সিস ধরে আমরা নামিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের এক পাশে হয়ে গিয়েছে। সো আমরা এটাকে আবারও ক্লোন করি, ক্লোন করে কপি। ওকে, এবার এটা বক্সটি এক্স এক্সিসে সরিয়ে নিলাম। সো আমাদের টেবিলটি এখন আগের চেয়ে অনেক মজবুত হয়েছে। এটাকে আরো ভালো করার জন্য আরেকটি বক্স নিলাম, অল্টার প্লাস ডাব্লিউ প্রেস করে আমরা আবারও সব ভিউগুলো আনলাম। তো মাঝে টপ ভিউ পোর্টে আমরা মাঝে একটি বক্স আনলাম এবং বক্সটি জেড এক্সিসের নিচে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা স্কুলে যে ধরনের বেঞ্চে বসতাম, রাইট? সো এখন এটা হচ্ছে সুন্দর একটি টেবিলের রূপ নিয়েছে। আমাদের টেবিল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়ালের মেইন জিনিস ছিল। আমরা শিখলাম আজকে কিভাবে একটি টেবিল আমরা 3ds Max 2016 ইউজ করে কিভাবে একটি 3D শেপে একটি টেবিল বানাতে পারি। আপনাদের যদি এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমাদের নেক্সট টিউটোরিয়াল খুব শীঘ্রই আসছে এবং আমরা নেক্সটে আপনাদের আরও যত দূর যাওয়া যায় আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি টিউটোরিয়াল দরকার। আমরা সেটা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।